2010 সালের একটি খবর, দেবিদ্বারে সংখ্যালঘু ছাত্রী পরিবারে হামলা। আওয়ামী লীগ তো সবসময় সংখ্যালঘু বান্ধব এই পরিচয় দিয়ে বেড়াতো বা এটি প্রচার করে বেড়াতো। তাদের নানান ধরনের ক্যাম্পেইনে নিজেদেরকে সংখ্যালঘু বান্ধব হিসেবে প্রতিষ্ঠিত করত। তারপরেও কেন ক্ষমতা গ্রহণের কিছুদিনের মধ্যেই এই ঘটনাগুলো আমাদের সামনে আসা শুরু করেছিল? ফ্যাসিস্ট আওয়ামী যে রাজনীতি, এই রাজনীতি কিন্তু আমাদের এই সংখ্যালঘু এই বিষয়টাকে কিন্তু, বিশেষ করে এই শব্দটিকে আর কি, সংখ্যালঘু শব্দটিকে একটা কিন্তু আপনার ব্যাপকতা নিয়ে যায় তারা, এবং এই কার্ডটা তারা সবসময় প্লে করে। সংখ্যালঘু এটা তারা মনে করে যে তাদের প্রপার্টি এবং এটা আর কারো বিষয় না, এবং এটা দিয়ে তারা আমাদের দেশের ভিতরে রাজনীতি করে এবং এটা দিয়ে তারা প্রতিবেশীকেও তারা যেভাবে চাইলে ব্যবহার করতে পারে। এবং এটা এমন একটা যে এটাকে একটা শিশু বানিয়ে ফেলেছে আর কি, যে আমরা এটাকে লালন পালন করি এবং এটাকে একটু বড় করি, আবার এটাকে একটু ছোট করি, এবং এটার সাথে আপনি আবার প্রতিবেশীকে জুড়িয়ে নিয়েছে আর কি, যেহেতু আমাদের একজন বৃহৎ প্রতিবেশী ভারত। এবং যাদেরকে সংখ্যালঘু বলে তারা ব্যবহার করে, তারাও কিন্তু ওই ধরনের মানসিকতার মধ্যেই থাকতে না। স্বাধীনতা পরবর্তী গত 54 বছরে আপনার এই সাবজেক্টটাকে আসলে লালন পালন করা হয়েছে, তারা করেছে। এবং তাদের যে প্রভু আপনার ভারত, এটাকে আবার তারাও সহযোগিতা করেছে, এবং এটাকে এক ধরনের মনে করেন সবার মনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এই আমাদের এই কমিউনিটিটা, এখানে সংখ্যালঘু বলতে আপনি খেয়াল করবেন কিন্তু এটা হিন্দু কমিউনিটিকে বোঝানো হয়। এখানে কিন্তু আরও খ্রিস্টান আমাদের আছেন, আমাদের বুদ্ধিস্ট আছে, আমাদের অন্য নৃতাত্ত্বিক ধর্মে অনেক ছোটো ছোটো ধর্মের আছে, সবগুলো বাদ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু আমাদের বন্ধু, আমাদের যে হিন্দু বন্ধুরা আছেন, তারা আমাদের একসাথে আমরা বেড়ে উঠি। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে অসংখ্য হিন্দু বন্ধুরা কিন্তু জীবন দিয়েছে কিন্তু, হ্যাঁ, তখন কিন্তু আমরা সংখ্যালঘু বলে কিছু ছিল না, একসাথে যুদ্ধ করেছি আমরা, এটা করেছি। আওয়ামী লীগ এই কার্ডটাকে প্লে করে তাদের রাজনৈতিক কারণে। একটা হচ্ছে যেহেতু তারা ভারতের প্রভুত্ব তারা মেনে নিয়েছিল, তারা তাদেরকে ব্যবহার করে, যেহেতু ওখানে এখনো তো তারা তাদের প্রভুত্বই মেনে নিয়েছে এবং তারা ওখানে আশ্রয় নিয়েছে এই ঘটনা, এত খুন হত্যা করার পরে। এবং ওইখানে যেহেতু আপনার বেশি সংখ্যক মানুষ হিন্দু কমিউনিটির এবং ওই দেশে, তো ওইটাকে তারা ব্যবহার করে। আর আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে এদেরকে কিন্তু সবচেয়ে নিপীড়নটা কিন্তু, নির্যাতনটা এরা ভোগ করে কিন্তু আওয়ামী লীগের হাতেই। আপনি দেখবেন যে যখন প্রয়োজন হয় তখন সেভাবে তারা ব্যবহার করে, কখনো এদের জায়গা জমি দখল করে ব্যবহার করে, কখনো এদেরকে আপনি তাদের রাজনৈতিক কারণে তাদেরকে লেজুর বিক্রি করে, আবার যখন ভোট আসে তখন এটাকে সামনে নিয়ে আসে তারা, একটা দুইটা ঘটনা ঘটিয়ে দেখে যে তারা ছাড়া এদেরকে কেউ প্রোটেক্ট করতে পারবে না। তো আবার যখন এই যে আপনার এই গত জুলাই আগস্টে দেখেন যে প্রায় 1000 আমাদের কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষকে হত্যা করে, এখানে রাজনীতিবিদরা আছে, ছাত্ররা আছে, এখানে সকল শ্রেণীর, এবং এখানে হত্যা করে এই শহীদদের মধ্যেও কিন্তু অনেক ধর্মীয় বিভিন্ন ধর্মের মানুষ প্রকাশ পেয়েছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে। এই সব কিছু যখন তারা এই ঘটনাগুলো তারা ঘটালো, আপনি খেয়াল করেন, তখন কিন্তু তাদের মাথায় কিন্তু এগুলো ছিল না। তখন কিন্তু তারা কিন্তু এই কার্ড খেলতে যায় নাই, এবং এই কার্ডটা তারা খেলে বিশ্বকে আবার আপনার এটা দিয়ে, বিশেষ ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকে এটা দিয়ে আবার বোঝানোর চেষ্টা করে যে তারাই একমাত্র যদি রাষ্ট্র ক্ষমতায় থাকে, তাহলে এই যারা আপনার সংখ্যায় কম বিভিন্ন ধর্মাবলম্বী, যেহেতু আমাদের একটা মুসলিম মেজরিটি কান্ট্রি, তো অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা খুব ভালো থাকবে। এই কার্ডটা কিন্তু তারা কিন্তু সব জায়গায় খেলে, এবং ইনফ্যাক্ট এখনো খেলবার চেষ্টা করতেছে, এবং আবার এদেরকে কিন্তু নির্যাতন তারাই করে। তো এটা খুবই চমৎকার একটা ইভেন্ট। তারা কিন্তু তারা তাদেরকে ফুটবল বানিয়ে রেখেছে বলতে পারেন, মানে যে গেমে তারা শুট করে ওই গেমে তাদেরকে ঢুকিয়ে দেয় আর কি তারা।